গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সন্ধ্যেবেলায় সিঙ্গারা নিয়ে বসে পড়েছি। শান্তনু ডিউটি থেকে ফেরার পথে আমাদের জন্য সিঙ্গারা এনেছে গরম গরম, তো এখন সিঙ্গারা খাওয়া হবে। আর বেশ অনেক দিন পরই সিঙ্গারাটা খাওয়া হচ্ছে। তো সিঙ্গারা খাওয়াটার পর আজকে চিকেন করব। চিকেনটা আমি নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলায় গিয়ে, কারণ এই কদিন ধরে তো খুবই আমাদের নিরামিষ খাওয়া হয়েছে। নিরামিষ বলতে ডিম খাওয়া হয়েছে সকালে। আর আজ কী বার বলো তো? আজ হচ্ছে রবিবারের সন্ধ্যেবেলা। তো যাই হোক, আমি এখন গরম তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি আজকে চিকেন রান্না করছি এখন। তো চিকেন রান্না করব, তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে তারপরে নুন হলুদ, তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে আস্তে আস্তে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়িয়ে ভালো করে কষাচ্ছি। সুন্দর করে কষিয়ে আমি চিকেনটা রান্না করছি এখন। তো যাই হোক, চিকেনটা রান্না করা আর দুখানা আলু দিলাম, কারণ বেশি আলু দিইনি আজকে, কারণ ছেলেটা এমনিতেও দিই না আমি দুটো করে, আমার খুব হিসাবে এদিকে ভাবতে পারো একটু কিপটো মতো। যাই হোক, তো আমি আলুটা দিই না, কারণ হচ্ছে ছেলে নষ্ট করে। তো আজকে আমি এক পিসই খাবো, আর আমার একটু আলু ভাতে রাখা আছে, মানে আমি দুপুরের কিছুটা আলু ভাতে ছিল, সেই জন্য আমি ওটা আছে বলে আমি বেশি দিলাম। তো যাই হোক, এভাবে কষিয়ে নাড়িয়ে, তো আজকে এমনি নর্মালি চিকেন করছি, কোনো কাস্তুরি মেথি বা এইসব কিছু দিয়েই না। তো তারপরে চিকেনটা এখন রান্না প্রায় হয়েই এসেছে। এবার একটুখানি কষানো হয়েই গেছে। এবার একটু গরম জল ঢেলে দেবো, আর গরম জলটা দিই কারণ স্বাদটা ভালো হয় বলে। আমি সবাই খাওয়া দাওয়া সেরে রাতে আর আসবো না তোমাদের সামনে, সকালে আসছি, কাল সোমবার। বন্ধুরা, কালকে রাতে আর তোমাদের সামনে আসা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ হচ্ছে নেক্সট দিন, তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকালে সব স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট দিয়ে চলে এলাম। ভাতটা সেরে করে নিচ্ছি আর চিকেনটা গরম করছি। কালকে রাতে কিছু চিকেন বেঁচে গিয়েছিল, আর একটা পাঁচমিশালি সবজি করব আর আমের চাটনি। সকালবেলায় উঠে ভাত আর চিকেনটা গরম করে নিলাম, এসে একটা ঝোল করব আর চাটনিটা করবো। শান্তনু বলছে আমাকে আর কিছু দিতে হবে না, ওটা দিলেই হবে। তো দেখা যাক কী করি না করি, কখন আসি। যেহেতু ভোট আছে বেথুয়াতে, তোমরা তো অনেকে জানতেই পারো। যাই হোক, তো ভোট আছে, তো আমাদের এদিকে তো ভোট আছে, তো এখন যাব ভোট দিতে। তো রেডি ফেডি হয়ে নিয়েছি। তো এসে দেখা যাক কী করি না করি, সবই অবশ্য করি তোমরা দেখতে পাবে। আর সকালবেলায় উঠে আজকে না একটু লেট হয়ে গেছে উঠতে। অন্যদিন আমি কত সকালে উঠি, আজ একটুখানি লেট হয়ে গেছে, জানে খুব উটোপাটা লেগে গেছে। তো তাও ঝটপট করে রান্নাবান্না, মানে রান্না বলতে ভাতটুকু একটু করে নিলাম। তো পরে আসছি আবার তোমাদের সামনে। তো তোমাদের তো আর আজকে আর ওই বাইরেটা কিছু দেখাতে পারলাম না, নিয়ে যাবো না ফোন, কারণ ঘরেই থাকবে। আর ছেলেটা আছে, যেহেতু ছেলেটা যাবে না, আর এত সকালেও ওঠেও না। অনেক সকালে উঠেছি তো এখন, ও ওঠেও না এত সকালে, আর পড়াও নেই। তো ঘরেই থাকুক ও, আমি ঝটপট করে যাই আর চলে আসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, ভোট দেওয়া তো কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো চলে এসেছি। তো রান্নাটা তো বাকি ছিল, মানে চিকেনের ভরসায় থাকা যাবে না, চিকেনটা যদি বাই চান্স খারাপ হয়ে যায়। তো একটা তরকারি তো করবই, তো আমি তো তরকারিটা কেটে কুটেই গেছি, আর আমের চাটনি করব। তো সেটা তার জন্যে ওগুলো করে নেবো বলে, তো ঝটপট করে আমি মানে রান্নাটা সেরে নিই যাকে বলে। যাই তার আগে আমি এই তরকারিটা কেটে রেখেছিলাম, আর আমের চাটনি করবো, আমটাও কেটে রেখেছি। তো এখন গরম তেলে পাঁচফোড়নটা ঝটপট করে দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর আমের চাটনি হবে। তো তাই সেরে নিচ্ছি। আর এদিকে হবে হচ্ছে
সেদ্ধ হোক ততক্ষণ, আর চাটনিটা হয়ে যাক একবারে, তখন তোমাদের সামনে আসছি। রান্নাটা এখন সেদ্ধ, মানে সবজিটা সেদ্ধ হোক, তারপরে একবারে আসছি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সামনে। রান্না বান্না কমপ্লিট, আমের চাটনি, চিকেন কষা, তারপরে একটা তরকারি ব্যাস দিয়ে ওকে দিয়ে দিই। আর বন্ধুরা সেই সকালবেলায় অনেক ভোরে, মানে যে ততটা ভোরে উঠি তো সেরকমই ভোরে উঠেছি, তো না আজকে খুব ঘুম পাচ্ছিলো, তো এতক্ষণ খুব ঘুমাচ্ছিলাম, তো মা ছেলেতে দুজন মিলে খুব ঘুমালাম। ঘুম থেকে উঠেছি আর দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, দিয়ে এখন তোমাদের ব্লগটাও শেষ করে দেবো। আর তোমাদের আজকে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবো যে আমার, ভাবতেও পারো, আমি জানি না ভাবো কিনা জানি না, এবার সেটা তোমাদের ব্যাপার। তো যাই হোক, যে আমার হাজব্যান্ডকে, শান্তনুকে বা আমার ছেলেকে এরা ইনভলভ হয় না কেন ব্লগিংয়ে, তো অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। ওরা আমার মা বাবা, পুরো আমার পুরো ফ্যামিলি, মানে আমার পরিবার, সত্যি আমি ভীষণ খুশি। আমার পরিবার সবাই আমার সাথে আছে, সবাই আমার সাথে আছে বলে আজকে আমি এই জোরটা পাচ্ছি, নালে অসম্ভব ব্যাপার। এই সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় টেকাটা অত সম্ভব ব্যাপার না, সেটা যারা করো তারা ভালোই বুঝতে পারছো। তো ধরো যাই হোক, এটা ইউটিউবটা কিন্তু আমাদের সবার একটা কেরিয়ার হিসাবেই নেওয়া, কারণ যতক্ষণ না টাকাটা না পাচ্ছি তাহলে টাকাটাকে আমরা কেরিয়ার বলতে পারছি না, এখন আমরা শখই বলতে পারছি। টাকাটা যখন হাতে আসবে তখন সেটা কেরিয়ার হয়ে যায়। তো যাই হোক, কিন্তু কাজটা তো করতে হয়, আমাদের প্রত্যেকদিন সংঘর্ষ করতে হয়, প্রত্যেকদিন কাজগুলো করে চলতে হচ্ছে। প্রত্যেকটা ইউটিউবারের প্রচণ্ড খাটনি পরিশ্রমটা তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগিং যারা করো তাদের কথা আমি বলছি, রিলস করছে যারা তাদের কথা আমি বলছি না, রিলসেও খাটনি আছে, সবেতেই খাটনি আছে, বা শর্টসে যাই বলো সেসব আলাদা ব্যাপার। তো যেটা হচ্ছে কি, তো ভেবো না যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, আমার ফ্যামিলি কিন্তু হরদম আছে, কারণ সে একটা, মানে আমার হাজব্যান্ড যে একটা দায়িত্বপূর্ণ কাজে যুক্ত, সে তার কাজকর্ম করে বলেই তো আমি দুটো খাওয়া পড়া সব কিছু তো পাই, সেটা জানোই। তো সেক্ষেত্রে সে, মানে সামনাসামনি ক্যামেরায় আসছে না বলে ভেবো না যে সে নেই, বা আমার ছেলে অ্যাকচুয়ালি ছেলেটা একটু লাজুক প্রকৃতি আমার একটু ছেলেটা, মানে একবার বলেছিল বলে দেয়, নাহলে আগে বেশ ভালোই ছিল, সম্পূর্ণভাবেই করতো। তো তাছাড়া কিছুই না। তাছাড়া আমার মা মোটামুটি এসেছে, বাবাও এসেছে, এবার রোজ রোজ তো কারো সম্ভব হয় না। আর এটা আমি ধরো করি ব্লগিং, অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা নিজেরাই শুধু ব্লগিংটা করে, ফ্যামিলির লোক সাপোর্ট আছে বলেই তো করতে পারে, নাহলে তো হয় না। যাদের করে মানে ইয়ে করে সেটা আলাদা কথা। এবার অনেকের আবার ব্লগিং করার স্কিলটাও দরকার, এটা তো আর যাতা ব্যাপার না যে আমি এটা না জেনে শুনে হয়ে গেল করলাম, সব কিছু একটা জেনে শুনেই তো মানুষ নামে, হঠাৎ করে তো আর নেমে যাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে ব্লগিং করার ইচ্ছারও ব্যাপার থাকে, সবার ইচ্ছা থাকবে তাও না, এবার কাউকে অনিচ্ছাকৃত তো করানো যায় না। তো যাই হোক, কোনো না কোনো দিন নিশ্চিত তাদেরও দেখতে পাবে, খুব শিগগিরই দেখতে পাবে, যেদিন তোমাদের কাছে আমি আরোভাবে পৌঁছাতে পারি। তো আর সবথেকে বড়ো কথা, তোমাদের ভালোবাসাটাও প্রচণ্ড প্রয়োজন, তোমাদের আশীর্বাদ ভালোবাসা তোমরা দিলেই তবে তো আরও ওরা একদম তোমাদের সামনে হাজির হয়ে দাঁড়িয়ে পড়বে। তো ওরা আছে, সর্বদা আছে বলেই আমি আছি। তো যাই হোক, হাজার বেশি বকর করলাম না, এই বলে আমার ব্লগটা শেষ করলাম। আজকে এইটাই তোমাদের জানানোর জন্য, বহুদিন ধরেই ভাবছিলাম তোমাদের এই কথাটা জানাবো। অনেকে ভাবে যে আমার ফ্যামিলি হয়তো সাপোর্ট নেই, কিন্তু আজকে বললাম আমার ফ্যামিলির প্রচণ্ড সাপোর্ট আছে। তো টাটা। বিশেষ করে হাজব্যান্ডের সাপোর্টটা তো মানুষের বেশি দরকার, সেটারও আছে।